লঙ্কা কাণ্ড। বিভীষণ কর্তৃক ইন্দ্রজিতের মরণোপায় কথন। প্রথম ভাগ। শ্রীরাম বলেন, শোনো মিত্র বিভীষণ, কি রূপেতে ইন্দ্রজিৎ হইবে পতন। বিভীষণ বলে, শোনো রাজীব লোচন, সামান্যতে ইন্দ্রজিৎ না হবে পতন। নিকুম্ভ ভিলা যজ্ঞ করে দুষ্ট নিশাচর, করিয়াছে যজ্ঞ কুণ্ড লঙ্কার ভিতর। যজ্ঞে পুণ্যাহুতি দিয়া যদি যায় রণে, স্বর্গ মর্ত পাতালেতে কার সাধ্য যিনি। ব্রহ্মা দিয়েছেন সাপ, শুনো নারায়ণ। ইন্দ্রজিৎ যজ্ঞ ভঙ্গ করিবে যে জন, ইন্দ্রজিৎ সংগ্রামে মরিবে তার হাতে। লক্ষণকে পাঠাইয়ে দেহ আমার সঙ্গেতে, আহুতি ঢালিয়া যজ্ঞ করিতেছে সাঙ্গ। এই সময় গিয়া তার যজ্ঞ কর ভঙ্গ। রাম বলে, বিভীষণ ধর্মে তব মতি, কি কথা কহিলে নাহি করি অবগতি। বুঝাইয়া কহ দেখি মিত্র বিভীষণ, কেমনে হইবে ইন্দ্রজিতের মরণ। বিভীষণ বলে, মিত্র করহ শ্রবণ। মেঘনাদে ব্রহ্মাবর দিলেন যখন, মেঘনাদ আমি আর রাজা দশানন। তিনজন ছিলাম, না ছিল অন্যজন। ব্রহ্মা বলিলেন, মেঘনাদ মাগো বর। মেঘনাদ বলে, চাই হইতে অমর। বিধি কন মেঘনাদ সে বড় প্রমাদ, বাঞ্ছা মতো অন্য বর মাগো মেঘনাদ। মেঘনাদ বলে, যদি হইলে সদয়, মনোমত বর তবে দেহ মহাশয়। যজ্ঞ করে যেই দিন যাইব যুজিতে, হইব সংসার জয়ী তোমার বরেতে। শত্রুকে মারিব বান মেঘের আড়ে থেকে, আমি যারে মারিব সে আমারে না দেখে। ব্রহ্মা বলে, যে চাইলে দিলাম সেই বর, যুজিবে লুকিয়ে থেকে মেঘের ভিতর। যজ্ঞ করে যেদিন যাইবে যুজিবারে, সেদিন নারিবে কেহ জিনিতে তোমারে। এই যজ্ঞ ভঙ্গ তোমার করিবে যে জন, মরিবে তাহার হাতে না যায় খণ্ডন। মেঘনাদে মারিবারে সন্ধি আমি জানি, লক্ষণে আমার সঙ্গে দেহ রঘুমণি। মায়া সীতা কাটিয়া দুরান্ত নিশাচর, যজ্ঞে পূর্ণা দিতে গেল লঙ্কার ভিতর। বানর কটক লয়ে যজ্ঞ ভঙ্গ করে, এখনই মারিব গিয়া রাবণ কুমারে। লক্ষণে আমার সঙ্গে পাঠাও তরিত, যজ্ঞ ভঙ্গ করিয়া মারিব ইন্দ্রজিত। শুনিয়া সকার কথা রামের উল্লাস, ইন্দ্রজিৎ মৃত্যু কথা গাহে কীর্তিবাস। জয় জয় শ্রীরাম।